বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে। আবার অনেকেই জানেন না কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো এই ভিডিওটি তাদের জন্য যারা জানেন না কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। তো চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখানে আসার পরে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা ফেসবুক যে মেইন ব্রাউজার অ্যাপসটা আছে বা লাইট আছে, ফেসবুক লাইট যেটা, আপনারা যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ফেসবুক অ্যাপসটা ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমি এখানে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এখানে দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যেই নামে ফেসবুক অ্যাকাউন্টে খুলবেন আপনি সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেই নামে ফেসবুক অ্যাকাউন্টে খুলতেছি সেই নামটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও একইভাবে আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেওয়ার জন্য। তো আমি সেক্ষেত্রে সাজেস্ট করবো আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে আপনি এখানে এটা দিয়ে দিবেন। তার ফলে ভবিষ্যতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড সাবমিট করে বা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে রিকভার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল। আপনি যদি ফিমেল হন তাহলে অবশ্যই ফিমেলে দিবেন, আর মেল হলে আপনি এখানে মেল অপশনটাতে দিয়ে দিবেন। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করুন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে পারবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তো আমি আমার এখানে নাম্বারটি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে 6 অক্ষরের। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি সেভ করতে পারবেন, আর না চাইলে এখানে নোট নাও অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি সেভ হবে না। তো সেক্ষেত্রে আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার লগ ইন ইনফো সেভ করার জন্য বলতেছে, তো সেক্ষেত্রে আমি এখানে সেভ অপশন দিয়ে দেবো। আপনারা চাইলে নোট নাও অপশন দিতে পারেন। তারপর এখানে বলতেছে যে টার্মস এন্ড কন্ডিশন অফ ফেসবুকের আপনারা এটা পড়ে নেবেন পুরোটা। তারপর এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে আই এগ্রি অপশনে ক্লিক করতেছি। তো আমাদের অ্যাকাউন্টের এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলতেছে, তো আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে চাইলে কিছু লিখতে পারবেন। আমি এখানে কিছু লিখলাম না। তারপর উপরে যে সেভ অপশন আছে এইটাতে ক্লিক করবো। তারপর এখানে নিচে নেক্সট অপশন আছে এইটাতে ক্লিক করবো। তো এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে স্কিপ আর একটা হচ্ছে লক প্রোফাইল। তো আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটি লক করতে পারবেন। তো আমি এখন আমার প্রোফাইলটি লক করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি এখানে স্কিপ অপশনে ক্লিক করবো। স্কিপ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার লোকেশনটি সেট করতে পারবেন। তো আপনি যে জায়গায় থাকেন আপনি সেই জায়গায় লোকেশনটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা লোকেশন দিয়ে দিচ্ছি। আপনারা যে লোকেশনে আছেন বা আপনার হোম অ্যাড্রেস যেখানে আপনি সেখানে লোকেশন এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে স্কিপ অপশনে ক্লিক করলাম। তারপর আপনি চাইলে আপনি যে স্কুলে পড়ালেখা করছেন সেই স্কুলটি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি এখানে স্কিপ অপশনে ক্লিক করব। আবার স্কিপ অপশনে ক্লিক করব। আর তারপরে আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ করে এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে স্কিপ অপশনে ক্লিক করতেছি। তারপর এখানে বলতেছি যে অ্যাড কভার ফটো। আপনাদের যদি কভার ফটো থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে কভার ফটোটি দিয়ে দিবেন। তো আমি আমার কভার ফটোটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার কভার ফটোটি এখানে দিয়ে দিলাম। তারপর উপরে যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করব। তারপর এখানে দেওয়া আছে ভিউ ইউর প্রোফাইল, আমি এটাতে ক্লিক করলাম। তো দেখেন ফাইনালি আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো
এইগুলা সাবমিট করে বলছি। তারপর আপনি চাইলে আরো কাস্টমাইজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এডিট অপশন, এডিট প্রোফাইল আছে, এটাতে ক্লিক করব। এডিট প্রোফাইল ক্লিক করার পরে আপনি এখানে আপনার এডুকেশন এড করতে পারবেন, হোম টাউন এড করতে পারবেন, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড, এগুলো এড করতে পারবেন। তারপর দেখেন নিচে লেখা আছে এডিট ইওর অ্যাবাউট ইনফো, আপনি এটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে তো আপনি এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি এখানে অবশ্যই ওয়েবসাইট এড করতে পারবেন। তারপর এখানে আছে সোশ্যাল লিঙ্ক, আপনি এখানে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এড করতে পারবেন, যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, এরকম আপনি পিন্টারেস্ট, এরকম আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে এড করতে পারবেন। তারপরে এখানে আপনার যদি কোনো আলাদা নিকনেম থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার নিকনেমটা এখানে দিয়ে দিবেন এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারও এখান থেকে এড করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার প্রতিটি স্টেপ ফিল আপ করে নেবেন, তার ফলে আপনার প্রোফাইলটি আরো বেশি প্রফেশনাল মনে হবে। তারপর আপনি এই অপশনটাতে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আমি অপশনটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে কি আপলোড কন্টাক্ট, আপলোড কন্টাক্টে যাবেন, যাওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আপনার যারা আপনার পরিচিত আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, অথবা আপনি সার্চ দিয়ে এখানে আপনার ফ্রেন্ডসদের নাম সার্চ দিয়ে আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখলে আমি আশা করি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।